ম্যাথ জিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করছি আমরা পৃষ্ঠা নম্বর 58, পাঠ হচ্ছে এটা তোমার 5। আজকে আলোচনা বিষয় হচ্ছে তোমার লসাগু এবং সাধারণ গুণিতক তোমার নিয়ে আলোচনা করব। আর এর আগের অঙ্কগুলো অলরেডি আলোচনা করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাই চলো আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করছি, দেখো এখানে কি বলছি, 1 নম্বর লসাগুর কথার পূর্ণরূপ কি হচ্ছে তোমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক তোমার, রাইট। লসাগু গসাগুর পূর্ণরূপটা রাখবে মাথায়, পরীক্ষা কিন্তু ঘুরিয়ে ফিরে যে কোনো একটা আসেই কিন্তু তোমার, রাইট। তো লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, ওকে। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তোমার, ওকে। 1 নম্বর কি বল, সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য লিখি। কীভাবে বার করতে হয় দেখো, 5-এর গুণিতকগুলো কত হলো, 5, 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। তো 5-এর টেবিলটা করে গেলেই হয়ে যাবে তোমার। 6-এর গুণিতকগুলো কি দেখো, 6 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, সেভাবে লিখে গেলে কন্টিনিউ হবে। এবার দেখবে দুটোর মধ্যে কমন কি আছে, দেখো এখানে 30 কমন আছে, এখানেও 30 কমন আছে, রাইট। আবার দেখো এখানে 60 কমন আছে, এখানেও তোমার 60 কমন আছে, রাইট। তাহলে 5 ও 6-এর গুণিতক কী হবে, তাহলে 5 ও 6-এর সাধারণ গুণিতক কী আছে, 30 আর 60, ওকে। 30 হবে, 60 হবে, তবে আগে আমরা লিখতে পারো 90 হবে, তোমার 120 হবে। তাহলে তোমার এগুলো কি আমরা 5 ও 6 তোমার 6-এর সাধারণ গুণিতক হলো তোমার, রাইট। এবার কি হলো 5 ও 6-এর লঘিষ্ঠ গুণিতক কোনটা হচ্ছে, লঘিষ্ঠ গুণিতক হচ্ছে তোমার 30, সবচেয়ে লঘিষ্ঠ মানে ছোট আর কি, রাইট। তাহলে 5 ও 6-এর তোমার বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হলো কত, 30। সবচেয়ে ছোট সংখ্যা যেটা 5 ও 6 দিয়ে বিভাজ্য সেটা হচ্ছে তোমার 30, হয়ে গেল। এটা তো করেই দেওয়া আছে তোমাদের জন্য। আমরা 2 নম্বর থেকে আলোচনা করব, লিখবো আমরা। দেখো কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক তোমার নির্ণয় করো। তাহলে এখানে কি আছে, 1-এর ক, 2-এর ক, 4 আর 6। তো 2-এর হচ্ছে তোমার ক, 4 ও 6 কীভাবে করবো, যে 4-এর সাধারণ গুণিতক, 4-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কত হচ্ছে তোমার, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4-এ কত হচ্ছে 12, 4 4 হচ্ছে তোমার 16, 4 5 হচ্ছে 20, 4 6 হচ্ছে তোমার 24। কটা চাইছে তোমার দেখি, দুটি করে চাইছে তোমার, রাইট। তোমার 4 6 24 আরও লিখতে হবে, তাহলে 4 6 24 তোমার, আর 4 6 24। আচ্ছা এই পর্যন্ত লিখে রাখি, পরেই দরকার আবার লিখে নেব। 6-এর সাধারণ গুণিতক, 6-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কী হবে, 6 অক্ষে 6 হবে তোমার, 6 দুগুণ হচ্ছে তোমার 12, 3 6 হচ্ছে তোমার 18, 4 6 24, 5 6 30, আর 6 6 হচ্ছে তোমার 36, ঠিক আছে। তাই তোমার কমন কি আছে তোমার, দেখো এখানে 4-এর মধ্যে আছে, 6-এর মধ্যে এখানে 12 আছে, দেখো এখানে 12 আছে তোমার 12, এখানেও 12 আছে তোমার, ঠিক আছে। আবার দেখো এখানে কি আছে তোমার 24 আছে, তো এখানেও 24 আছে তোমার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে তোমার 4 ও 6-এর সাধারণ গুণিতক কি লিখবো, 4 ও 6-এর উত্তর লিখবো আমরা, 4 ও 6-এর কি চাইতে চাইছে, দুটি সাধারণ গুণিতক, দুটি সাধারণ গুণিতক হলো কত, একটা হচ্ছে তোমার কত 12, আর একটা হচ্ছে কত হচ্ছে তোমার 24, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার তোমার, হয়ে গেল। কীভাবে করলাম দেখে নিলে, পরেগুলো এইভাবেই করতে হবে সবগুলো ধরে ধরে। দেখো তোমার 9 আর 12, তোমার 9 আর 12 তোমরা নিজেরাই করে নিতে পারবে, ওকে। 14 আর 21, ঠিক আছে, একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 14 আর 21টা দেখিয়ে দিই আমি, তাহলে 14 আর 21 কয়েকটা, এটা হচ্ছে 14 ও 21। আচ্ছা 14 21 14-র গুণিতক, 14 এর গুণিতক, গুণিতক তাই 14 অক্ষে 14, 14 দুগুণে কত হচ্ছে 28, 3 14 42, 4 14 56, ঠিক আছে। 5 14 হচ্ছে তোমার 70, 6 14 হচ্ছে 84, এই পর্যন্ত লিখলাম, আমার পরে দরকার পড়লে আবার লিখবো। আর 21-এর গুণিতক, 21-এর গুণিতক, ঠিক আছে। তাহলে 21 অক্ষে 21, 21 দুগুণ হচ্ছে তোমার 42, 3 21 হচ্ছে 63, 4 21 হচ্ছে তোমার 84, আর 5 21 হচ্ছে তোমার 105, 105,
রাইট, 5 5 10 105। এখানে কী আছে, কী কী কমন আছে দেখো, এখানে তোমার 42 এখানে আছে 42, এখানেও 42 আছে 42 আছে, এখানে দেখো 84 আছে 84 আছে তোমার, এখানেও তোমার 84 আছে তোমার। ঠিক আছে, কমন হয়ে গেল, দুটো চাইছে দুটো লিখলাম, আর বেশি চাইলে আমরা আরও এটা এক্সটেন্ড করতাম, তাহলে আমরা পেয়ে যেতাম। তো উত্তরটা কী লিখবো আমরা, উত্তর লিখব যে 14 ও 21 এর দুটি সাধারণ গুণিতক, দুটি সাধারণ গুণিতক কী হবে, একটা হচ্ছে তোমার 42, পরেরটা কত হচ্ছে তোমার 84, 84। ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা কী আছে দেখে নেব। নেক্সট অঙ্ক হচ্ছে 7 আর 5, 7 আর 5 তো নিজেরাই পারবে, ওকে। তারপর আসছে আমরা 15 আর 20, 15 আর 20টা করে নিচ্ছি, এটা নিজেরা করে নেবে হোমওয়ার্ক, ওকে। আর 15 20টা করে নিচ্ছি আমি, এটা হচ্ছে তোমার কত নম্বর, উমরটা। আচ্ছা, এটা কত করলাম, গয়েরটা করেছিলাম, এটা খ না, এটা গ হবে। এটা নেক্সট আমরা করছি উমরটা করবো আমরা। ঠিক আছে, কত আছে তোমার 15 আর 20, ইজি, নিজেরাই পারবে 15 ও 20। ঠিক আছে, তো 15 গুণিতক, 15 এর গুণিতক, গুণিতক মানে কি, একবার 1 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করবে, পরপর গুণ করে যাবে, বা টেবিল করলেও হবে তোমার, রাইট। তো 15 অক্ষে হচ্ছে তো 15, 15 দুগুণে কত হচ্ছে তোমার 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 তোমার 90। ঠিক আছে, 7 15 হচ্ছে 105, 105। আর 20 গুণিতকগুলো কি আছে তোমার, 20 এর গুণিতক, 20 এর গুণিতক, 20 অক্ষে 20, 20 দুগুণে 40, 40, 3 কুড়ি হচ্ছে তোমার 60, 4 কুড়ি 80, 5 কুড়ি হচ্ছে তোমার 100, 6 কুড়ি হচ্ছে 120। ঠিক আছে, এই পর্যন্ত লিখলাম। এবারে কমন কি আছে তোমার দেখো, এখানে দেখো 60 আছে তোমার, এখানেও 60 আছে তোমার। ঠিক আছে, 60 60 হলো। আচ্ছা, এখানে তোমার কত আছে, তাহলে এখানে 120 আছে, এখানে তোমার একটা লিখ বাড়িয়ে নেবো, 7 15 8 15 হচ্ছে তোমার 120, এখানে তোমার 120 আছে, এখানে তোমার 120 আছে তোমার, রাইট। তাহলে কি হচ্ছে 15 20 সাধারণ গুণিতকগুলো কি হবে, উত্তর লিখবো আমরা 15 ও 20 সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক, গুণিতক হলো কি লিখবো আমরা 60 আর কি লিখবো 120, দুটি সাধারণ গুণিতক হচ্ছে তোমার 60 ও 120। হয়ে গেল, তাহলে আমাদের 2 নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 3 নম্বরটা আমরা কি দেখে, 3 নম্বর কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি। ঠিক আছে, লসাগু মানে কি হচ্ছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা নির্ণয় করব। ঠিক আছে, প্রথমটা কি হচ্ছে 12 আর 15, প্রথমটা করে নিচ্ছি আমরা, চলো। এটা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, 3-এর ক, তো লসাগু করবো আমরা, লসাগু কত 12 আর হচ্ছে 15, 12 15 লসাগু। তাহলে আমরা কী করবো, সিঁড়ি ভাঙা প্রসেসটা ফলো করবো, 12 আর 15, এরকম সবচেয়ে ইজি প্রসেস। তাহলে কী করতে হবে, ওকে দুটো সংখ্যাতে ভাগ, এখানে দেখো তোমার 2 3 দিয়ে যাচ্ছে তোমার, এটাও 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে করবো, 3 4 হচ্ছে 12 আর 3 5 হচ্ছে 15। ঠিক আছে, এবার 4কে তো তোমার 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 5 তো মৌলিক সংখ্যা, 5কে তো কিছুতে ভাগ যাচ্ছে না, তাহলে কী হবে, এই পর্যন্ত থাকবো। তাহলে উত্তর লিখবো কি আমরা, উত্তর লিখবো আমরা নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু কত হবে, 3 গুণ 4 গুণ 5, সমস্ত সংখ্যাগুলো ধরে গুণ করে দিতে হবে তোমার, রাইট। এই সাইডেরগুলো এবং নিচের যেগুলো অবশিষ্ট থাকবে সবগুলো, তা 3 গুণ 4 গুণ 5, 3 গুণ 4 গুণ এটা 5 কিন্তু তোমার, রাইট। সমান কত হচ্ছে 3 4 12, 5 12 হচ্ছে তোমার 60, তা লসাগু কত হচ্ছে তোমার 60। তো উত্তর কী লিখবো আমরা, নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান কী লিখবো আমরা 60 60। ঠিক আছে, চলো পরের অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা কি বলছে, তোমার 8 আর 12 নিজেরাই পারবে, 12 আর 16 এটাও নিজেরা পারবে তোমার। ঠিক আছে, তাও একটু করে দিই, চলো 12 আর 16 গয়েরটা হচ্ছে তোমার 12 আর 16। ঠিক আছে, 12 আর 16 হলো, তাহলে 12 আর 16, তাহলে 12 আর 16 লসাগু। তা প্রথমে এখানে দেখো আমরা কি করব, 2 দিয়ে যাচ্ছে, এটাও জোর সংখ্যা, লাস্টে এখানে জোর সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে হচ্ছে 6 2 12, আর 16কে করলে তোমার 8 2 16। আবার এটা 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 2 6, 4 2 8,
এবার 3 তো মৌলিক সংখ্যা, 3কে তো কিছু দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে। তো 4কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে করবো না, আমরা এখানে ছাড়বো। তাহলে কী লিখবো আমরা, লসাগু সমান সমান লিখবো, লসাগু সমান সমান লিখবো আমরা, তাহলে 2 গুণ 2, সাইডেরগুলো লিখে নিলাম আর নিচেরগুলো নিয়ে নিতে হবে, 3 গুণ 4, 3 গুণ 4 সমান কষা গুণ করলে কত হয়, 2 দুগুণ 4, 3 4 12 আর 4 বারাং হচ্ছে 48, 4 8 48। উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান 48, 48। ঠিক আছে, বোঝা গেল। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নেবো কী আছে আমাদের। নেক্সট ঘরেরটা দেখো 15 আর 20, তাহলে ঘরেরটাও করে ফেলি আমরা, ডাইরেক্ট লিখে দিচ্ছি 15 ও 20, ঠিক আছে। ওকে, কেন ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী যাবে তোমার, দেখো এটা 3 দিয়ে যাচ্ছে তোমার, কিন্তু এটা 3 দিয়ে যাচ্ছে না, তাই কত যাবে, 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে করবো আমরা, 5 দিয়ে করলে হচ্ছে তোমার 3 5 হচ্ছে 15 আর 4 5 হচ্ছে 20, আর 3 আর 4 কি কিছু দিয়ে ভাগ যাচ্ছে না তোমার, তাহলে কী করবো আমরা, তো লসাগু সমান সমান কী লিখবো, লসাগু সমান সমান লিখবো, তাহলে 5 গুণ 3 গুণ 4, তাহলে কত হচ্ছে, 3 5 15, 4 15 হচ্ছে তোমার 60, ঠিক আছে। উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান কত হচ্ছে 60 লিখবো, 60 লিখবো, ঠিক আছে। ওকে, আবার এবার নেক্সট আসছি আমরা, এটা 15 নম্বর হলো। এবার তোমার উমরটা ইন্টারেস্টিং অঙ্ক দেখো, 7 আর 5, 7 আর হচ্ছে 5। ওকে, এটা কী দিয়ে ভাগ চায়, 7 5 দুটোই তো মৌলিক সংখ্যা, তো কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব আমরা, এটাকে 1 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে তো সমস্ত কিছু ভাগ যায়, তাহলে 7 অক্ষে 7 আর 5 অক্ষে 5, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার, তাহলে লসাগু সমান সমান কী লিখবো আমরা, লসাগু সমান সমান লিখবো আমরা 7 গুণ 5 সমান সমান 5 7 হচ্ছে তোমার 35, ঠিক আছে। আবার এইভাবে লিখে দিতে পারি যে 7 ও 5 হচ্ছে দুটোই মৌলিক সংখ্যা, ঠিক আছে। তা দুটো মৌলিক সংখ্যা লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল, তাহলে 2 সমান 7 গুণ 5 লিখে দেবো, যেভাবে খুশি একটা লিখে দিলেই হবে তোমার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে লসাগু, তো উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান কত হচ্ছে 35, 35 হলো। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা কি আছে আমাদের, অঙ্কটা নেক্সট অঙ্ক হচ্ছে তোমার 14 আর 21, ছয়েরটা 14 আর 21, তো 14 21 কত দিয়ে যাবে তোমার, দেখো 14 মানে এটা তোমার 4 রেখে 5 তোকে যাবে না, 3 দিয়ে যাবে না, এটা 3 দিয়ে যাচ্ছিলো, তাহলে আমরা কী করবো, 7 দিয়ে যাবে তোমার, দেখো এটা 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে করলে 7 দুগুণ 14 আর 3 7 হচ্ছে তোমার 21, 2 আর 3 অন্য কিছু দিয়ে করা যাবে না, তাহলে কী লিখবো, লসাগু সমান সমান কী লিখবো, লসাগু সমান সমান লিখবো 7 গুণ 2 গুণ 3 সমান সমান কত হচ্ছে, 7 দুগুণ 14 আর 3 14 কত হচ্ছে 42, 42। তা উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান লিখবো আমরা 42, 42 হলো। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। এখানে তোমার 9 আর 12 আছে, নিজেরাই পারবে, আর করছি না। 3 আর 12 আর 21 আছে, এটাও নিজেরা পারবে, লাস্ট করে দিচ্ছি একটা 12 আর 21, ঠিক আছে। তাহলে লাস্ট হচ্ছে তোমার এটা কত নম্বর, এটা হচ্ছে বর্গের জ বর্গীর জ 12 আর কত হচ্ছে তোমার 21, একবার মিলিয়ে নিই, হ্যাঁ 12 আর 21, তাহলে 12 আর 21 এটা কত হচ্ছে 2 আর 3, এটাও 2 আর 3, 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 4 হচ্ছে 12 আর 3 7 হচ্ছে তোমার 21, রাইট। এবার 4কে 7 তো মৌলিক সংখ্যা কিছু ভাগ যাবে না, 4কে 2 দিয়ে ভাগ যায়, কিন্তু দুটো সংখ্যা অ্যাটলিস্ট মিনিমাম ভাগ যেতে লাগে, রাইট। তাহলে কী করবো, লসাগু সমান সমান কী করবো, লসাগু সমান সমান লিখবো 3 গুণ 4 গুণ 7, তা 3 4 হচ্ছে 12, 7 12 হচ্ছে 84, 84। উত্তর কী লিখবো, নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান লিখবো 84, ঠিক আছে, হয়ে গেল। তো আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া, ওখানে তোমার থাকবে, বা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারবে। আর তোমাদের আদার্স সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, পরিবেশ, ইতিহাস, ভূগোলের জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করে, যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে। আজকের জন্য এ পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হবে, খুব ভালো থেকো।